Assalamu alaikum, all students. A very good afternoon to you all. Hope you are all fine by the grace of Almighty Allah. So welcome to my class at Liakat's Kids English School. So this is class for 5 to 8 batch. মিস আমি অনেক কষ্ট করে ক্যামেরাটা খুলেছি, দমটা বের হয়ে গেছে। Okay, try it. Okay, let's start our class and let's see what we are going to. Okay, what we are going to cover today, can everyone say? I guess everyone can guess it today, what we are going to learn. কে গেস করতে পারবে আজকে আমরা কি শিখবো? মিস ওই গত সপ্তাহে যে টেন্স করতেছিলাম ওইটাই। হ্যাঁ, ওইটা লাস্ট, আজকে হচ্ছে লাস্ট পার্ট না? লাস্ট বাট Yes, নট miss. দ্য লিস্ট ওয়ান। ওফ মিস, আমি অনেক কষ্টে ক্যামেরায় এসেছি এবার। ওফ, আমরা সবাই খুশি হয়ে গেছি, এই জন্য তোমাকে হাতে তালি দিচ্ছি। থ্যাংক ইউ ফর দ্যাট, অনেক কষ্ট করেছো। ওকে, ক্যামেরা তো মিস খুলে না এরকম অবস্থা, এবার আর বন্ধ তোমাকে হবে তো না। দেখতে পাচ্ছি না, রাইট? দাঁড়ান মিস, তুমি ক্যামেরা, সবাই আজকে লাইটের অপোজিটে বসছে, জাস্ট নিশা মিস এবার ঠিক আছে? নিশা মিস আমার ঠিক নেই মিস। মুনিফের এক পাশ ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে, লাইক ওই যে কুমফু পান্ডার যে ইয়েটা আছে না, সিম্বলটা আছে না কুমফুর, ব্ল্যাক এন্ড হোয়াইট, ইয়েস মিস। হাফ এন্ড হাফ, ওইটা ওরকম হয়ে আছে। গালিবা ইজ ফাইন, জান্নাত ইজ ফাইন। মিস আমারটা আমি ঠিক করছি। ব্ল্যাক। ওকে, আচ্ছা, let's go for the slides now. মিস এই পার্টটা শেষ হলে কি আপনার ডাব্লিউএইচ কোশ্চেন করব? Inshallah, I'm মিস এখন ঠিক trying আছে? to make it. কে যেন মুনিফ না? হ্যাঁ, Yes, miss, মোটামুটি সমস্যা নাই, দেখা যাচ্ছে, বাট আই ক্যান সি হামজা। আচ্ছা, ঠিক আছে, let's focus on the topic today. Okay, today's tense is perfect continuous. Okay, কি শিখবো আমরা আজকে? Perfect continuous. Okay, এর আগে আমাকে বলো, what is the sign or how can we easily recognize the perfect tense? Is ing. Perfect ing. No, perfect No, has miss. been Wait, and we শুধু just have or have. মিস has been Yes, ভার্বের perfect. past participle. আমি শুধু পারফেক্ট বলেছি। পারফেক্ট আমরা দেখলে চিনবো হচ্ছে অনলি হ্যাভ এন্ড হ্যাজ দেখে, Has হ্যাভ and, হ্যাজ হ্যাড। past participle. ইয়েস মিস। Have এখন has মিস had। বিন যুক্ত হয়েছে। তারপর আরেকটা কি, কন্টিনিউয়াস দেখলে Past চিনবো participle. কিভাবে? আইএনজি। ইয়েস, মূল ভার্বের সাথে আইএনজি। বাট এখানে হচ্ছে একটা সেতু বন্ধনকারী কে আছে? বিন, তাই না? এখানে বিন একটা সেতু বন্ধন তৈরি করেছে। কে বলতে Yes, পারবে যে why is it necessary? এই বিনটা কেন নেসেসারি, কে বলবে? Who is going to try it, যে এই বিনটা কেন নেসেসারি? মিস জানি না মিস। মিস আমিও তবে না। যতটুকু মনে হয় মিস যে বিন মূল ভার্ব আর টেকিং ওখানে সেকেন্ড ভার্ব হওয়ার কারণে আইএনজি যোগ হয়েছে। মিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এমন একটা কাজ যা হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এইটা আর কোন একটা কাজ এখনো চলমান, এইটা আর এইটাকে যোগ করার জন্য বিন বসানো হয়েছে, এরকম কিছু? Not exactly. মিস আমার মনে হয় এগুলো যদি এভাবে গঠিত না হতো তাহলে তো মিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতোই না। Don't go the definition এ যেও না, don't go exact to the definition. I am just asking the position, why is it like this, why it has to be like this? Good afternoon, ma'am. Okay, good afternoon, Rupankar. Yes, এটা মিস কি বলো, এটা নাম স্ট্রাকচারেই তো আছে যে হ্যাভ হ্যাজ মিস বিন। আমি সঠিক জানি না মিস, তবে আন্দাজে বলছি মিস এখানে বিন এইটা মনে হয় একটা ভার্ব আর টেকিং আর একটা ভার্ব, এই জন্য টেকিং এর সাথে আইএনজি যোগ হয়েছে আর বিন আছে মিস।
হ্যাঁ কিছুটা হয়েছে, বাট Ma'am, আবার আপনাদের কিছুটা juice মিসিং হয়েছে। আছে, ঠিক আছে? ma'am, can you say the question again? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি যে why is been is here, মানে বিনটা কেন এখানে আছে। আমাদের পারফেক্ট এর সাইন হচ্ছে হ্যাভ হ্যাজ থাকতে হবে, আর কন্টিনিউয়াস এর সাইন হচ্ছে আইএনজি থাকতে হবে। সো why been is here, why the unnecessary been is here, মিস দুইটাকে যুক্ত করার জন্যই বিন হয়েছে। বাট why the reasonই তো জানতে চেয়েছি, এখানে যুক্ত করার জন্য তো বুঝলাম, বাট what is the reason? Ma'am, কারণ মনে হয় এই বিনটা নির্দেশ করে যে কাজটা চলতেছে। না, আচ্ছা ওইটা তো অন্য বিষয় যে কাজটা চলতেছে। ওকে, দ্য এক্সাক্ট ব্যাখ্যা তোমরা দিতে পারো এভাবে যে আমরা জানি কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে? verb প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভেরি গুড, এই তো আমাদের মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না? Miss past ভালো participle হয়েছে। বসে না? হ্যাঁ, মিস দীপঙ্কর তো বলেছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তাহলে এই বিনটাই ভুল হয়েছে এখানে। বিন মিস এখানে পাস্ট পার্টিসিপলই হবে। হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক ম্যাম আছে? কোশ্চেনটা বুঝিনি, এই যে আমাদের এখানে নেটের সমস্যা তো জয়েন করতেও লেট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি বলেছিলাম যে তোমার হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কিন্তু এখন যদি আমরা লিখতাম যে হ্যাজ টেকিং, তাহলে কি লিখতে পারতাম? নো মিস। নো ম্যাম, নো ম্যাম। কিন্তু আমাদের কি লাগবে? কন্টিনিউয়াস, তাই আমার আইএনজিটা লাগবেই, তাই না? কন্টিনিউয়াস এর Yes. জন্য আমার আইএনজি লাগবেই, আর হ্যাভ হ্যাজ হ্যাড হলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এর জন্য দুইটা যাতে কারেক্ট ফরমেশনে থাকে সেজন্য এই বিনটা অ্যাড হইছে। এখন দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য তোমার বি ভার্বটাকে, এটা তো মিস মূল তো তাহলে বি, মিস তাই না? এখানে বিনের অর্থটা কি? বিনের অর্থ না, এখানে হচ্ছে আমি বলি যে বিটাকে পাস্ট পার্টিসিপল করা হয়েছে, ঠিক আছে? হ্যাভ হ্যাজ হ্যাড এর কারণে বিটাকে পাস্ট পার্টিসিপল বিন করা হয়েছে, আর এই আইএনজিটা তুমি যোগ করতে পারছো বিকজ বিনও একটা ভার্ব, টেকও একটা ভার্ব। পরপর দুইটা ভার্ব থাকলে আমরা জানি কি সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি যোগ হয়, জানি না? ইয়েস ম্যাম। Yes, miss. তাহলে Yes, এই yes. এই বিনটা এর জন্য এই দুইটার মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে, যেন এই টেন্সের যে মূল যে ফরমেশনটা ওইটা যেন বজায় থাকে, যেমন পারফেক্টের হ্যাভ হ্যাজ হ্যাডও যেন ঠিক থাকে, কন্টিনিউয়াস এর যেন আইএনজিও ঠিক থাকে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আবার আইএনজি যোগ করতে হলে অবশ্যই একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। এখন দুইটাকে সমন্বয় ঠিক রাখার জন্য এই বিনটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? ওকে বুঝছো ম্যাম। এবার? ইয়েস ম্যাম। তাহলে Yes, তোমার ma'am. হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য তুমি বিটাকে পাস্ট পার্টিসিপলও করতে পারলা, মানে হচ্ছে ভার্বটাকে পাস্ট পার্টিসিপলও করতে পারলা, আবার তুমি আইএনজি করার জন্য তোমার আরেকটা ভার্বও তুমি পেয়ে গেলা, হচ্ছে দুইটার মধ্যে সেতু বন্ধনকারী। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, তোমরা আমরা তো এতদিন জাস্ট হচ্ছে অবজেক্টের পর ফুল স্টপ দিয়ে দিছি, বা হচ্ছে এখানে এডিশনাল টাইম অ্যাড হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এডিশনাল টাইম অ্যাড হয়, ঠিক আছে? এডিশনাল টাইমটা আমরা অ্যাড করি হচ্ছে সিন্স অথবা ফর দিয়ে। কি দিয়ে যোগ করি? সিন্স Since অথবা ফর ফ্রেজটা দিয়ে। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে মানে when we should use since বা when we should use for, তাই না? since and for আমরা কখন ইউজ করব? এখন এটা তো জানতে হবে, তাই না? সবগুলোতে তো আমরা সিন্স আর ফর অ্যাড করতে পারবো না, পারবো? নো ম্যাম। সিন্স অথবা ফর। না। এখন আমরা দেখে আসি when we can use it and when we cannot use it. মিস কালকে কি পূজার বন্ধ ছিল? Yes. মিস আমাদের জানাই দেওয়া হয়নি। তাই ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, মিস আমি জেনেছিলাম। ফেসবুকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। মিস আমাদের যখন লাইভ হবে মিস লাইভের লিংকটা আমরা কিভাবে পাবো? ওইটা তোমাদের ওইখানেই কমেন্টস করে দেওয়া হয়। গালিবাকে জিজ্ঞাসা করো, শি ক্যান সে প্রপারলি। গালিবা তো জয়েন গালিবা, হয়ে যায়। একটু হ্যাঁ। বলবা?
আচ্ছা ওইটা ক্লাস শেষে, ইজ ভেরি ঠিক আছে, অ্যাক্টিভ। ক্লাস শেষে আমরা জানি। ওকে, লেটস সি Okay, miss. when we can use for and when we can use since. for versus since, দেখছো দুইটার উপরে ক্লাস লেগেছে, এবার আমরা এটা ক্লিয়ার হব। ওকে, তোমরা সংক্ষেপে জেনে রাখতে পারো যে হচ্ছে সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়, সিন্স বসে হচ্ছে নির্দিষ্ট সময়ে, আর ফর বসে হচ্ছে দীর্ঘ সময়ে, ঠিক আছে। এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এটা হচ্ছে তোমার অ্যাজ এ শর্ট নোটিসের জন্য বা হচ্ছে অ্যাজ এ টিপস বলতে পারো। সিন্স ইউজ হয় নির্দিষ্ট সময়ের জন্য আর ফর ইউজ হয় দীর্ঘ সময়ের জন্য। এন্ড লেটস সি হোয়াট ইজ ইট। ফর প্লাস পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, ফর প্লাস নাম্বার প্লাস টাইম ওয়ার্ড। যেমন দেখো পিরিয়ড অফ টাইম, যেমন ফর 30 মিনিটস, মানে এটা কোনো নির্দিষ্ট টাইম দেয় নাই যে তোমার এতটার সময়ই হবে, বলছে 30 মিনিট লং হইতে পারে। যেমন দেখো উই হ্যাভ বিন টকিং ফর 30 মিনিটস, আমরা 30 মিনিট ধরে মানে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, ঠিক আছে। Yes, কিন্তু এখন যদি আমি নির্দিষ্ট করে বলে দেই যে সিন্স হচ্ছে এত টাইম, যে আমি 9টার সময় কথা বলছি, মানে এটা নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে, yes, ma'am. যে আমি 9টায় Yes, ma'am. যখন আমি এক্সাক্ট সময়ের কথাটা উল্লেখ করব না বা এক্সাক্ট টাইমটা উল্লেখ করব না, তখন হচ্ছে আমাদের ফর বসবে। আর যদি আমরা এক্সাক্ট টাইমটা উল্লেখ করি তাহলে আমরা সিন্স বসাবো, ঠিক আছে। যেমন দেখো উই হ্যাভ বিন টকিং ফর 30 মিনিটস, এখানে দেখো উই হ্যাভ বিন ওয়েটিং সিন্স ওয়েটিং হিয়ার সিন্স 2 o'clock, নির্দিষ্ট করে দিয়েছে 2 o'clock, ঠিক আছে। Yes, ma'am. তারপর দেখো এখানে 5 মিনিটস, 2 উইকস, 6 ডেজ, 7 মান্থস, 10 ইয়ার্স, নির্দিষ্ট করে দেয় নাই যে কোনটার কতটার সময়, মানে এটা এত But সময় miss, ধরে হতে পারে। মিস 5 মিনিট তো মিস একটা নির্দিষ্ট সময় না এই না না, সময়ের পর এখানে কিন্তু এটা তোমার হয়ে যাবে। নির্দিষ্ট উল্লেখ করে নাই, তোমার বলছে 5 মিনিট ধরে, তুমি 5 ও। মিনিট ধরে কথা বলতেছো, কিন্তু তুমি যদি লিখে যাও যে এতটা সময় তুমি করতেছো, তাহলে কিন্তু তোমার নির্দিষ্ট হয়ে গেল। জি মিস, মানে আর কি সময়টা miss. উল্লেখ করা যে কয়টা বাজে, 5 হ্যাঁ মিনিট হ্যাঁ হয়েছে। হ্যাঁ, একদম একদম এক্সাক্ট অ্যামাউন্টটা বলা থাকবে, ঠিক আছে। মিস এটা কন্টিনিউয়াস টেন্সের মতো লাগে। ধরুন 5 মিনিটস মানে যদি আমরা একবারে 5 মিনিটস ধরে কথা বলি তাহলে তো এটা কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছে, তাহলে তো ফর কন্টিনিউয়াস টেন্সে দেওয়া উচিত ছিল। না না না, কন্টিনিউয়াস টেন্স না, এখানে তোমার সিন্স ফর যখন তুমি অ্যাড করবা তখনই বুঝবা হচ্ছে তোমার এখানে তোমার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যখন এডিশনাল ফ্রেজ সিন্স ফর দিয়ে অ্যাড করবা তখনই বুঝবা ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে, সরি পারফেক্ট আমি কন্টিনিউয়াস বুঝিনি টেন্স কে লিখতেছো। মিস, আমি ফরটা বুঝিনি। কোনটা? এই যে এটা মিস ফর ফর ও আচ্ছা, এই যে দেখো ফর মানে হচ্ছে লেন্দি সময়ের জন্য হবে, ফর হচ্ছে লেন্দি টাইমের জন্য, মানে নির্দিষ্ট করে টাইমটা উল্লেখ করে দিবে না, সিন্সে টাইমটা নির্দিষ্ট করে উল্লেখ করে দিবে। যেমন তুমি সময়গুলো দেখো 5 মিনিটস, 2 উইকস, 6 ডেজ, 7 মান্থস, 10 ইয়ার্স, 2 centuries, a half hour, a while, a long time, ever, এই শব্দগুলো থাকলে বুঝবা যে তোমার এটা হচ্ছে ফর এর জন্য ব্যবহৃত হবে। তারপর দেখো সিন্স প্লাস স্টার্টিং পয়েন্ট বা সিন্স আর টাইম অর ডেট, মানে নির্দিষ্ট। দেখো 6 o'clock, 2nd জুন, এখানে দেখো 6 ডেজ বলছে কিন্তু টাইমের কথা মানে নির্দিষ্ট করে বলে না, কিন্তু এখানে দেখো 2nd জুন, মানে একদম নির্দিষ্ট করে কোন মাসের কোন তারিখ বলে দিছে। থার্সডে, মার্চ 1995, 1991, I was young, the beginning of time, ঠিক আছে, Yes, ma'am. মানে একদম নির্দিষ্ট করে বলে Yes, দিবে। যেমন he has grown since I last saw him. তারপর হচ্ছে Sarah's been sick গুগল থেকে since নামিয়ে Friday, নিছেন। ঠিক আছে। Yes, ma'am. বেশিরভাগ ক্ষেত্রে ma'am. তোমার হচ্ছে সিন্স বা ফর তোমার ইয়ের ক্ষেত্রে তুমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইউজ করতে হবে, কিন্তু তোমার অন্যান্য ক্ষেত্রেও যদি তুমি ইউজ করো, বাট এটা খেয়াল রাখবা যে তোমার টাইমটা যেন তুমি ডিফারেন্স না করো, সিন্সটা নির্দিষ্ট সময় বসাবা, ফরটা হচ্ছে
হচ্ছে টাইম দীর্ঘ সময়ের জন্য। এখন তুমি যে টেন্সেই বসাও, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তুমি যে টেন্সেই বসাও, বাট সিন্স আর ফর নিয়ে তুমি একটা ক্লিয়ার কনসেপ্ট রাখবা। আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার এডিশনাল এই টাইমটা অ্যাড হয়, ঠিক আছে? শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার এডিশনাল এই টাইম ফ্রেজটা অ্যাড হয়। আর বাকি সময় সিন্স ফর এর জন্য আমি পুরাটার জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, যেহেতু সিন্স ফর নিয়ে শিখছোই সেহেতু এর জন্য আমি পুরাটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, যেন সিন্স বা ফর নিয়ে তোমাদের ক্লাশ না খায়। আর ম্যাম অন্য কোন টেন্সে যদি আমি সিন্স আর ফর বসাই? হ্যাঁ, সেম প্রসেস, মানে দীর্ঘ সময় নির্দিষ্ট সময়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে ম্যাম। আমার নির্দিষ্ট সময় হলে আমি সিন্সটা ইউজ করব, আর দীর্ঘ সময় হলে আমি ইউজ করব ফর। ওকে মিস। সিন্স আর ফর বসানো যাবে? হ্যাঁ, বসানো যাবে, থ্যাংক বাট ইউ ম্যাম। পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার অবশ্যই অ্যাডিশনাল ফ্রেজটা ইউজ করতে হবে, অ্যাডিশনাল টাইম ফ্রেজ, ঠিক আছে? অন্যগুলোতে তুমি করলেও করতে পারো, না করলেও সমস্যা নেই, বাট হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাডিশন, ওই যে যেমন বললো না, একটা কাজ শেষ হয়ে গেছে এখনো তারপরও তার ফল বিদ্যমান আছে, দুইটা কাজ পরপর চলার পরও, এইটাই। যেমন দেখো, আচ্ছা আমরা দেখি এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা কিভাবে। হ্যাঁ, যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ যেহেতু আমাদের প্রেজেন্ট, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর এন্ড ফ্রেজেস, ঠিক আছে? যে দেখো, শি হ্যাজ বিন টেকিং বাথ সিন্স মর্নিং, মর্নিং মানে সকালে নিছে, বলে দিছে একদম নির্দিষ্ট করে যে আমি সকালেই নিছি, বলে নাই যে আমি এতক্ষণের জন্য নিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমাদের কি নেগেটিভ, নেগেটিভটা সবাই কি এটা মিস মাথায় তারপর রাখবা। ইন্টারগেটিভ। হ্যাঁ, নেগেটিভটা হচ্ছে জাস্ট হ্যাভ হ্যাজ এর পরে আমার কি যোগ করতে হবে, নটটা যোগ করতে হবে, বাকি সব সেম, ঠিক আছে? বাকি সব সেম। দেখো পারফেক্ট মিস কন্টিনিউয়াস বাট মিস এখানে প্লাসের পর ফার্স্ট দেওয়া আছে কেন? মানে ফার্স্ট ভার্বটা আর কি, ভিটা লেখা, ও। ভিটা লেখি নাই, ফার্স্ট ভার্বটা আর কি, মানে ভিটা লিখতে হয়তো বেস করে আর কি। ফেলছি, যাই হোক। তো মিস আচ্ছা দেখছো তোমাদের কিন্তু সহজ হয়ে আসছে, প্রথম গুলা টেন্স পড়ার পরে কিন্তু এটা তোমাদের ইজি, আমার কিছু এক্সট্রা ভাবে বলা লাগে না, জাস্ট সিন্স ফরটা শুধু জি তুমি মিস, পারফেক্ট। আলহামদুলিল্লাহ আমার কাছে টেস্টটা অনেক আগে থেকে খুব ইজি লাগছে মিস। মিস আমারও। আচ্ছা ঠিক আছে, মানে Miss, এখন ইজি আমারও। লাগতেছে না আগের থেকে ইজি লাগতেছে, মানে আগে পড়ছি আগে থেকে easy মিস আপনি যখন থেকে পড়াচ্ছেন মিস তখন থেকে আমার মোটামুটি ইজি লাগছে মিস। মিস আমারও আগে মিস এত ইজি লাগেনি। আচ্ছা যাই হোক, আমি সার্থক তাহলে তোমাদেরকে এটা বুঝিয়ে। Miss, আমিও আগে তো ভাবতাম যে টেন্স অনেক কঠিন, কিন্তু আপনি বোঝানোর পর অনেক সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, জাস্ট এই যে উপরের এগুলো মনে রাখলে ইজি হয়ে যায়, আর প্রবলেম হয় না। আচ্ছা ঠিক আছে, এবার নেগেটিভটা তাহলে কি, জাস্ট আমরা হ্যাভ হ্যাজ মানে মেইন যে অক্সিলারি ভার্ব ওইটার সাথে নট বসিয়ে বাকি সব সেম, বিনের পরে কিন্তু বসাবা না, ঠিক আছে? যে হ্যাভ বিন, হ্যাজ বিন নট, হ্যাজ বিন নট বা হ্যাভ বিন নট এইভাবে কিন্তু বসাবা না, কারণ আমরা কিভাবে লিখি, শর্ট ফর্ম লিখলে হ্যাজেন্ট হ্যাভেন্ট, আমরা কিন্তু লিখি না হ্যাভিন্ট, লিখি না, হ্যাভিন্ট কি লিখি? নো মিস। এটা মাথায় খেয়াল রাখবা সব সময়, যে আমরা নটটা আসলে যখন শর্ট ফর্ম লিখি তখন কিভাবে লিখে ফেলি, ওইটা মাথায় রাখবা। আর হচ্ছে এখানে যদিও উল্টা লিখে ফেলছিলাম, এখানে হয়তোবা ক্লিয়ার করেনি, আচ্ছা উল্টা লিখে ফেলছি, এটার ইন্টারোগেটিভটা হচ্ছে তোমার হ্যাভ হ্যাজটা আগে বসবে আর বাকি সব সেম, ঠিক আছে? কারণ আমরা ইন্টারোগেটিভে জানি কি অক্সিলারি ভার্বটা আগে বসে, তাই না? অক্সিলারি ভার্বটা হচ্ছে আগে বসে, তারপর হচ্ছে আমার সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশগুলো, ইন্টারোগেটিভের স্ট্রাকচার, প্রথমে আমার অক্সিলারি ভার্ব তারপর বাকি সব সেম। আচ্ছা এখন যদি আমি বলি নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে কে বলতে পারবে এটা? মিস আমি পারবো মিস। হ্যাজ শি বিন টেকিং বাথ সিন্স মর্নিং? হ্যাঁ, hasn't she been taking bath since morning, very good, এই তো হয়ে গেছে। তাহলে আমরা একটা, হ্যাঁ আমরা সেদিন কি এক্সাম্পল দিয়ে করেছি একটু বলতে পারবে? আমার না মনে নাই।
সুমি ইট পিৎজা। মিস কে জানি পিজা খায় সুমি এরকম কিছু পিৎজা খায়। ছিল, মিস। সুমি পিৎজা খায়। আচ্ছা সুমি ইটস পিৎজা না, আচ্ছা এটা দিয়ে করে ফেলো। মিস এটাও কি আপনার কোনো বান্ধবীর নাম? আমার বান্ধবীর, ইয়েস আমার বান্ধবীর নাম, মিস ইয়েস। সব নামই তো ও আপনার মাই গড বান্ধবী। মিস, ইটস আ কোইন্সিডেন্স। মিস 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 জাবির কখন Yes. ধরে চিল্লাচ্ছে। হ্যাঁ জাবের বলো, সরি। এখানে নেগেটিভ ফর্মে সে সরি সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ এর পর নট দিবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভ জাস্ট এটার পরে নট দিয়ে দিবা। এটার উপরে স্ট্রাকচারে, নেগেটিভের স্ট্রাকচারে। ও আচ্ছা, নট দেই নাই, আল্লাহ মেবি ওই একই অবস্থা, মানে এত তাড়াহুড়া মনে হয় করে করছি, পরে মনে হয় খেয়াল মিস করছি কে না। কেউ স্ক্রিনে মিস আমি আঁকা কি খেয়াল করছে? করেছি কিন্তু মিস ভাবলাম যে না আমি থাক। করছি, আমি কেউই করছে ও। না, আমি করছি। না মিস আসলে আগে এখানে খুব দাগাদাগি করতো তো, তাই মিস ও ভেবেছে এরকম কিছু কেউ দাগাচ্ছে। ও না Yes, না miss. না, এই যে হ্যাভ হ্যাজ হ্যাট এর পরে নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। থ্যাংক ইউ ফর মিস্টেকটা ধরে দেওয়ার জন্য, বাট আই এম গ্রেটফুল যে তোমরা মিস্টেকটা ধরতে পেরেছো, ভেরি গুড। তার মানে আমি মিস্টেক করে এখন সার্থক যে তোমরা মিস্টেকটা ধরতে পেরেছো। এরকম ভুল আমার মাঝে মধ্যে করা মিস, লাগবে। আগে একটা সময় ছিল মিস যখন মিসরা ভুল করলে খুব আনন্দ লাগতো মিস, এখন আর কেন জানি না লাগে না। মিস আমাদেরও। আমার কাছে মজা লাগে যে আমি ভুল করলে আমার স্টুডেন্টরা যদি ধরে দেয়, আমি ইচ্ছা করে ভুল করি, আমার কাছে মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আর আমি বেশি করি হচ্ছে আমি কনফিউজিং করে দেই, মানে ঘুরায় মানে প্রশ্ন করি এমন ভাবে যেন কনফিউজিং হয়, আমার মজা লাগে। তাহলে ওরা দেখা গেছে কি ক্লিয়ার হয় যে আসলে ওরা ফার্মলি বুঝলো কিনা, এটা একটা ফার্ম ডিসিশন নিতে পারে যে না এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। আচ্ছা মিস তোমরা কিন্তু তাহলে, হ্যাঁ আমরা আপনার কথা ভালোভাবেই বুঝতে পারি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা তাহলে লিখে ফেলো, একটু কষ্ট করে লিখে ফেলো, ওকে মিস। তাহলে আমি ক্লিয়ার হতে পারবো যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে ওকে ম্যাম, সুমিত পিৎজা। হ্যাঁ, সুমি ইটস পিৎজা ওইটা দিয়ে করে ফেলো, আর এডিশনাল সুমি ইজ পিৎজা হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে করে ফেলবা। নাকি মিস সুমি পিৎজা খায়? এটা তো এই বাংলা ইংলিশটা বলে দিচ্ছে, আসলে এটা বাংলাটা হবে সুমি পিৎজা খায়, লিখে ইংলিশটা মিস বানাতে হবে। এখানে সিস অর ফর এর পর কি দিব? যেটা ইচ্ছা তোমাদের, যেটা দিতে মন চায় সমস্যা নাই। তুমি যদি সিনস দাও, কিন্তু জাস্ট এটা মনে রাখবা সিনস হচ্ছে নির্দিষ্ট টাইম আর হচ্ছে ফরটা হচ্ছে দীর্ঘ সময়, ঠিক আছে? এখন তুমি যাই দাও। জি মিস বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা কি স্ট্রাকচারটা লিখেছিলা নাকি আমাকে স্ক্রিনটা শো করানো লাগবে? না মিস লিখতে পারিনি। মিস লিখতে পারি মিস, আর এটা মিস মিস আরেকটা হয়ে যাবে, মিস আমি যেটা স্ক্রিনশট আমি স্ক্রিনশট আচ্ছা না লিখলেও Yes, কিন্তু I have তোমাদের also পারার completed. কথা, না লিখলেও কিন্তু পারার কথা, কারণ আমাদের ইয়েস কি মিস। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মানে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ইয়েটা মনে রাখলেই হয়, হ্যাভ হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আর এডিশনাল সিন্স ফর ফ্রেজ। মিস আমার শেষ লেখা মিস। শেষ লেখা, ভেরি গুড, সুপার ফাস্ট হয়ে গেছে। মিস নাকি গত মিস ক্লাসে ক্যারেছে হ্যাঁ দাঁড়াও একটু ওয়েট করো। গত ক্লাসটাই দিয়ে দিচ্ছেন না তো? গত ক্লাস কি হয়েছে? মিস গত ক্লাসে তো এটা লেখাইছিলেন, ওইটাই এখন শো করে দিল, এটাই তো ধরে এত দ্রুত লেখা শেষ। মিস আপনার ওই বান্ধবীটা কি পিৎজা খেতে খুব পছন্দ করে? না এমনি দিয়েছি, মানে মাথায় তখন যা আসছিল সেটাই দিয়ে দিয়েছি, বুঝছো? মানে মানে তোমাদের ম্যাম আপনি পিৎজা পছন্দ করেন? হ্যাঁ আমি ফাস্ট ফুড পছন্দ করি, বাট নট অল কাইন্ড অফ, যেটা মজা হবে ইয়ামি টাইপের। মিস আমি পছন্দ করি মিস, কিন্তু খেতে দেয় না বাসায়। হ্যাঁ বেশি জাঙ্ক ফুড তো খাওয়া যাবে না, সেজন্য বুঝেছো, বেশি জাঙ্ক ফুড খাওয়া যাবে না। জি মিস। ওকে, সবার লেখা কি কমপ্লিট হয়েছে? নো মিস। এত স্লো আমি কেন? একটু লিখতে পারি না আমি।
এত স্লো কেন? মিস হামজা হাততালি দিচ্ছে। মিস আমি বুঝি না মিস, আমি কোনো কিছু করলে মিস ওর এত নজর দেওয়া লাগে কেন মিস? লেখাপড়া বাদ দিয়ে কি সব করে ও তোমারটার ভিতরে ইয়ে দিছে, বুঝছো? মিস। না ও আমি মনে হয় সবসময় আমাকেই দেখতে থাকে মিস। বল, আমার আর একটা লাইন আছে। আসলে এরকম না, এখন দেখা গেছে ইয়েতে যা পড়তেছে নজর সেটাই হচ্ছে, বুঝছো? মিস পর্দায় তো এখন আপনি আছেন, কথা বলছেন। মিস আমার মাত্র পজিটিভটা শেষ হয়েছে। Why so late? হ্যাঁ, Give me some time, miss. আচ্ছা এবার দেখো আমি ঠিক করেছি, দেখো আমারটা কি ঠিক আছে কিনা, ভুল করেছি নাকি দেখো তো। Done, miss. নো মিস, ইউ আর রাইট। মিস কি করেছেন আপনি? নো মিস, ভুল করেছেন মিস, ভুল করেছেন। ঠিক আছে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিস, মানে আর কি আরে প্রথমে ভাই বলে তুমি তো কনফিউজ কইরা দাও একদম। আমার কেউ মিস আগে আমরা করিনি, তারপর মিস আমি দেখছি। এত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এত লেট করা যাবে না, আমাদের পরের গুলাতে যেতে হবে না। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। Do it fast, everyone. Can you tell me the negative affirmative structure again? নেগেটিভ অ্যাফার্মেটিভ, একসাথে নেগেটিভ অ্যাফার্মেটিভ কেমনে হয় বলবা? নেগেটিভ ইন্টারোগেটিভ, Yes, ma'am. প্রশ্নবোধক প্লাস নাবোধক। হ্যাঁ, Yes, ma'am. ইয়েস। তাহলে আমাদের প্রশ্নবোধক নাবোধকটা হচ্ছে জাস্ট এই হ্যাভ হ্যাজ এর সাথে নটটা যোগ করে দিবা, শর্ট ফর্ম, আর কোনো আমি আর পার্থক্য কি নেই। স্কুলের পড়া থেকে জেনেছি মিস, এই যেরকম হয় যে হ্যাজ নট শি বিন টেকিং বাথ সিন্স মর্নিং মিস, এইটার অ্যানসার বলে অ্যাসার্টিভ হয়। এটার অ্যানসার অ্যাসার্টিভ হয়। জি মিস, যেমন ধরেন যে মানে আর কি কোশ্চেনটা এরকম, সে কি গোসল করেনি, তো হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ তোমার ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা তোমার ইয়ে হয়। হ্যাঁ, যে তোমার হচ্ছে দেখা গেছে প্রশ্নটা আমার যে ট্যাগ কোয়েশ্চেনের মতো করলে আর কি এভাবে করতে হয়। জি মিস, এগুলাকে বিষয়টা নতুন শিখেছি তো। বেসিক্যালি হ্যাঁ ট্যাগ কোয়েশ্চেন বলা হয়, যে সে কি পারে না, মানে সে কি এটা, মানে এরকম টাইপের, এটা নয় কি, এটা না হয় কি, এরকম। জি মিস। আচ্ছা তাহলে আমি আর টাইম দিব না, তোমরা অনেক স্লো হয়ে গেছো। লিখে ফেলছি, হ্যাঁ। বাট মিস নামাজটা ইয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা এটা করে তুমি নামাজ পড়ে আসো, ঠিক আছে? ঠিক আছে ওকে। আমি আচ্ছা তাহলে তাহলে আগে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করি, আমরা তাড়াতাড়ি শুনে নেই একজনের কাছ থেকে। কে বলবে আজকে? রাইদ বলো, রাইদ। আমি না যাবেন না, রাইদ বলবে। না মিস মিস আমাকে দিয়ে ওর নাম মিস আরহাব। সমস্যা নেই। পুরোটা তাহলে নাম আমাকে দিয়ে রাইদ। দেন, miss। মিস মিস রাইদ মিস আমি আগে বলো। কমপ্লিট করেছি মিস, আমি যোগ্য দাবিদার। আমির হামজার যোগ্যতা, আমির হামজা সবারটা চেক করবে হয়েছে কিনা, আর না হলে সবাইকে একটা বকা দিয়ে দিবে, পারবে না? মিস বকা তো দিতে পারবো না মিস, তবে বলতে পারবো কোনটা ভুল কোনটা ঠিক। আচ্ছা ঠিক আছে, গুড বয়। আচ্ছা রাইদ বলো, রাইদ। Miss, ওর কি আমি হয়েছে রাইদ? আমি বলবো মিস, আচ্ছা আমি আচ্ছা মিস জাবের ঠিক আমিও আছে। ওকে জাবের বলো অ্যাফার্মেটিভটা। হ্যাঁ অ্যাফার্মেটিভটা মিস এটা খুব সহজ। হ্যাঁ বলো তুমি। সুমির পিজা না, মানে ওভার কনফিডেন্ট প্রতিবারের মতো। একটু ভুলে গেছি। তুমি হ্যাজ ইটেন পিজা, আমি আগেটা বলে দিছি বলে। কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না। আচ্ছা বলবো সুমি কি বলো, আমরা তো বুঝি নাই। মিস সুমি হ্যাজ ইটেন পিজা।
মিস সুমি ভুল হ্যাজ ভুল ভুল যাবে ভুল, ভুল, ভুল। মানে এত বড় হয়েছে এত কথাবার্তা বলে তারপরে পড়ালেখা করে না ঠিক মতো সুমি has আচ্ছা been এবার eating আমির pizza. হামজা বলো আমির হামজা আর Subi has been eating pizza for 0.05 seconds. 0.05 সেকেন্ড এবার কি তোমাকে আমরা বোকা দিয়ে দিব? না মিস এটা তো ভুল তো হয়নি মিস আমার তো সবকিছু ঠিক আছে মিস হ্যাঁ 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 ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে তুমি করতে পেরেছো থ্যাংক ইউ ফর দ্যাট আচ্ছা আমরা এক্সাক্ট টাইম দেইনি সেজন্য আমরা ফর দিয়ে দিয়েছি তাই তো জি মিস ওকে পয়েন্ট আচ্ছা জিরো তাহলে জিরো হ্যাজ বিন ইটিং যাবে তোমার বিন কোথায় আর হচ্ছে আইএনজি কোথায় হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস লিখতেছো বিনও নাই আইএনজিও নাই ভেরি গুড যাবে এই অবস্থা আচ্ছা এবার মনিব বলো পড়ালেখা করে না মিস ভাইয়ের সাথে মারামারি করে হ্যাঁ মনিব নেগেটিভটা বলো ওকে মিস সুমি has হাসতেছিল এর কারণে ওদিকে ক্যামেরাটা ঘুরাই দিছি সুমি has not been আচ্ছা ঠিক আছে ওকে বলতে দাও ওকে হ্যাঁ মনিব বলো সুমি has not been eating pizza for মিস For? পরটা কি বলবো? হ্যাঁ বলো সমস্যা কি ওমা for 0000 time মিস এটা তো মনে হয় ভুল হয়েছে মিস 0000 টাইপ তো হতে তোমার পারে তো না টাইমই নাই টাইমের এত জিরো জিরো লেখছো এখন কনফিউজ হয়ে একদম সময় না ভুল মিস করে দিচ্ছ যদিও বলতো তোমার জিরো টাইমটা পয়েন্ট তো জিরো বলতে জিরো হবে জিরো হ্যাঁ ওয়ান সেকেন্ড হ্যাঁ or হ্যাঁ হ্যাঁ something like this আচ্ছা ঠিক মিস আছে আমি মিস টাইম না মিস আমি সেকেন্ডই দিয়েছি টাইম মুখ দিয়ে বের হয়ে গেছে ও। সেকেন্ড আচ্ছা তুমি তো মানে আমি বলছি আচ্ছা, যে miss- 0.000 কোনো সংখ্যা তো উল্লেখ করো নাই তাহলে এরকম তো হয় না মিস আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো মিস আপনি এমন একটা বাক্য কেন দিয়েছেন আপনি কোন টাইম দিয়ে দেননি এই বাক্যের ভিতরে এর জন্যই তো এটাই তো তোমাদের পরীক্ষা যে সিন্স বা ফর অ্যাড করে তুমি এখন কি টাইম দিচ্ছ আমি তো তোমাদেরকে ইয়েটা বলে দিছি ফর্মুলাটা বলে দিছি নাও ইটস আপ টু ইউ যে কিভাবে অ্যাডাপ্ট করবা মিস আমিও প্রথমে অনেক কনফিউশন হয়ে গেছিলাম হ্যাঁ এটাই সিন্সটা হচ্ছে নির্দিষ্ট সময় আর ফরটা হচ্ছে দীর্ঘ সময় ওকে এবার হচ্ছে থ্যাংক ইউ আচ্ছা আমাকে একটা রিজন বলো মুনিফ যে আমরা হ্যাজ নট কেন যোগ করব হ্যাভ নট কেন যোগ করব না মিস আমি বলবো হ্যাঁ মুনিফ বলবে মিস কোশ্চেনটা আবার করবেন আমরা কেন সুমি হ্যাভ নট লিখবো না বাট সুমি হ্যাজ নট লিখবো তুমি যেমন সুমি হ্যাজ নট লিখছো হ্যাভেনটা কেন লিখবো না মিস হেভেনটা কেন লিখবো মিস এখানে তো স্ট্রাকচারের মধ্যে এটা নেই তাই হ্যাভেস তো আছে হ্যাভেস Yes, তো miss. আছে মিস হ্যাজ তো আছে এই যে হ্যাভেস তো আছে স্ট্রাকচারে এই যে দেখো হ্যাভেস তো আছে মিস ক্যান আই সে আমি বলি এত সহজ কোয়েশ্চেন পারলো না আমি বলি পুরা মিস tense সুমি হচ্ছে করে একটা আসলো। নাম ওয়েট করো নিশাদ বলবে নিশাদ বলো নিশাদ আচ্ছা মিস, সুমি আমি হচ্ছে পারবো না। একজনের নাম যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য হ্যাজ লাগিয়েছি ভেরি গুড এই তো হয়ে গেছে নিশাদ ভেরি থ্যাংক ইউ ভেরি ওর জন্য আমরা সবাই থ্যাংক ইউ তালি সো দিই মাচ ইয়েস পুরা টেন্স বুঝে এসে এটাকে ক্লিয়ার করছো থ্যাংক ইউ সো মাচ মুনিফ ভেরি ব্যাড মুনিফ মিস শুধু আমি আর কেউ না না কেউই করে নাই তুমি শুধু লেখছো যে মানে হ্যাভ হ্যাজ এর ব্যাখ্যাটা দিতে পারো না যে when we can use have and when we can use has ঠিক আছে সব সময় এটা নিয়ে আহ। ক্লিয়ার কনসেপ্ট এটাতে সবাই ভুল করে সাবজেক্ট যদি থার্ড পারসন মিস সিঙ্গুলার পরের বার থেকে হয় এটা আমি অবশ্যই মনে রাখবো মিস হ্যাঁ ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় এটা সবাই ভুল করে ঠিক আছে লেখার সময় এটা নিয়ে ভুল করেই এটা সব সময় মাথায় রাখবা সব সময় এটা শুধু দেখো সব ধরনের ভার্বে কিন্তু ডু ডাজ এর ক্ষেত্রেও কিন্তু ডু এর সাথে ইএস যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাভটা হচ্ছে মূল এখানে কেটে তুমি হ্যাজ এসটা যোগ করলা মানে হ্যাজ হয়ে গেল দেখছো মানে এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে কিন্তু আর তোমাদের ঝামেলা হবে না
যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। থ্যাংক ইউ। তাহলে আমাদের হয়ে গেল সুমি হ্যাজ নট ইটিং পিজা, তারপর কি লিখছো, ফর না সিন্স লিখেছো? ফর লিখছি ফর 30 মিনিট। ফর 30 মিনিটস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই ফর দিয়ে করেছে, সিন্স দিয়ে কেউ করেছে এরকম কেউ আছো? ইন্টারোগেটিভ। ওকে রূপঙ্কর বলো, ইন্টারোগেটিভটা বলো। Has Shumi been eating pizza since 1971? বাবা তো 1971 সাল। আল্লাহ ভালো। 1971 সাল। হ্যাঁ হ্যাঁ 1971 বলেছে। মিস কিন্তু আচ্ছা। ওই টাইমে কেন গেল? গেছে, ওর মনে চাইলো তাই। মিস ও চলে কি গেছে। রাক্ষস? আচ্ছা ঠিক আছে, এরপর আমাকে বলো হচ্ছে, তাহলে সবাইকে ঠিক লিখেছি? হ্যাজ শি বিন ইটিং রাইস, সিন Yes, বা ফর miss. যেটা অ্যাড করো, কিন্তু হ্যাশটা আগে রাখতে হবে। মিস তারপর আমার হচ্ছে সব ঠিক তোমার, ছিল, মিস আমি ব্যাখ্যাটা দিতে পারিনি, তাই মিস আমার পুরোটাই ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বিন কিন্তু তোমরা একসাথে লাগাই ফেলবা না, যেমন হ্যাভ বিন শি ইটিং, ঠিক আছে? এটা কিন্তু করবা না। হ্যাজ মানে হ্যাজটা পার্টিকুলার রাখবা, ঠিক আছে? হ্যাজটা মানে অক্সিলারি ভার্বটা শুধু আগে রেখে বাকি সব স্ট্রাকচারটা সেম, এবং তুমি সাবজেক্টের পরে যা যা থাকে বিন বলো বি বলো সব কিন্তু ওইটার পরে সাবজেক্টের পরে অ্যাড হবে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? Okay, ma'am. যে তোমরা ফরমেশন যখন তৈরি করো, মানে হচ্ছে ইন্টারোগেটিভের যখন ফরমেশনটা তৈরি করো তখন অক্সিলারি ভার্বটা শুধু আগে দিবা, বাকি যে এডিশনাল তুমি অক্সিলারি ভার্বের সাথে দিচ্ছ সেগুলো হচ্ছে তোমরা সাবজেক্টের পরে দিয়ে দিবা। কথা ক্লিয়ার? খালি Yes, ma'am. নটটার বেলায় তোমরা একই সাথে দিতে পারো, কারণ হচ্ছে কি আমরা কখনো কি লিখি না, শর্ট ফর্মটাকে আলাদাভাবে লিখি না, ঠিক আছে? ওয়াজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট এটা কিন্তু একসাথে লিখে ফেলি, মানে হ্যাভ নট কে সংক্ষেপে লিখি, সেজন্য এই দুইটা একসাথে। বাকি মিস সব আমি ক্ষেত্রে মিস ক্লাসের শেষে আমি আজকে রিডেল বলবো। আচ্ছা ঠিক আছে। এবার পূর্ণতা চাকমা আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভটা বলে দাও তো বেবি। ও তোমরা তো বেবি নাই না, তোমরা বড় হয়ে গেছো। Yes, miss. Hasn't for Shumi been eating pizza for 30 minutes? ওকে, hasn't Shumi been eating pizza for 30 minutes? ওকে থ্যাংক ইউ। তাহলে হ্যাভ হ্যাজ এর পরে আমরা নটটা যোগ করে দিব, বাকি সব সেম। থ্যাংক ইউ। মিস 1 সেকেন্ড মিস, আমার একটা কথা মনে পড়লো যে সে যে বললো যে 1971, মিস এটা কি সিন্স হবে না? সিনসি তো বলেছে ও। জি মিস, মানে আর কি শিওর হয়ে নিলাম আর কি ও মিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে সময় নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছে সেজন্য সিন্স বসাবে। ওকে লেটস মুভ টু আওয়ার নেক্সট ওয়ান, যে পাস্ট থাকলে কি হবে। আচ্ছা কে বলতে পারে? এটা কিন্তু ইজি। পাস্ট হলে কি করবা বলো? মিস হ্যাড বিন। মিস হ্যাড বসবে। মিস had been. ইয়েস নিশাদ, ভেরি গুড, শুধু হ্যাডটা বসে যাবে আর বাকি সব মিস প্রথমে তো আমির হামজা বলেছে। মিস আমার বোন এত ইন্টেলিজেন্ট হলো কবে থেকে? চুপ থাকো তুমি, তোমার বোন না, না আমি। আমার স্টুডেন্টসরা সবাই ইন্টেলিজেন্ট, আমি থ্যাঙ্কফুল ফর দ্যাট, যে সবাই অনেক ইজিলি রেসপন্স করে, আমার কাছে মজা লাগে। মিস আচ্ছা, আমি ঠিক নামাজ পড়তে গেছিলাম, এখানে ডিসকানেক্ট অডিওতে ছিলাম। আচ্ছা সমস্যা নেই। তার মানে কি জাস্ট আমরা হ্যাভ হ্যাজটাকে পাস্ট করে দিব, তাই না? আমাদের মেন কি টেন্সের মূল ইয়ে কি, যে পাস্ট যদি বলে আমাদের ভার্বটাকে পাস্ট করে দিতে হয়, আর বাকি সাবজেক্ট অবজেক্ট সব তো একই সবকিছু জায়গায় ঠিক থাকবে। থাকবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন হ্যাডটা যোগ করে দিব, বাকি সব সেম। ঠিক। ওয়াও, আমার স্টুডেন্টসরা কত ইন্টেলিজেন্ট হয়ে গেছে, মাশাআল্লাহ মিস মাশাআল্লাহ। আপনার স্টুডেন্ট বলে কথা। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ ইয়েস মিস, আপনার স্টুডেন্ট জি বলে মিস, কথা। সত্যি কথা বলি আগে কখনোই এত ভালো পড়ালেখা করবে, সত্যি এখন এখানে এসে আসলেই ভালো করতেছে। আমরা আচ্ছা এখানে একসাথে তিনজন মানে একটু মানে তিনজনই আগানোর চেষ্টা করতেছি একজন আরেকজনের থেকে। এই কে কে কারণে বলো? এই যে তিন কাজিন। মিস, দাগ ওকে বারবার ঠিক এক- আছে ও। ঠিক আছে। কেটে গেল কেন? সে স্ক্রিন অফ হয়ে গেছে। ইয়েস মিস। ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি তোমাদের কথায় সববার ঠিক হয়ে গেছে, হ্যাড বিন শুধু, আর কোনো পার্থক্য নেই। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি ফর্ম প্লাস মিস এটা দিয়ে এখন বানানো শুরু করে দিই। ইয়েস করে ফেলো। আচ্ছা সবাই ফিউচারটাও করে ফেলো। ফিউচারটা কে বলবে? ফিউচারটা কে বলবে যে কি হতে will পারে? have, মিস will have। উইল হ্যাভ। কেন শ্যাল বসবে না?
মিস শ্যাল Yes, miss. Shall Shall এবং কিন্তু will. উইলও বসা যায় মিস, অনেক অনেক জায়গায় আছে মিস। জাবের বলতেছে যে না, জাবের বলতেছে না, শ্যাল বসানো যাবে না। না শ্যাল বসাইলে যে মিস ভুল হবে তা না, কিন্তু শ্যাল বসানোর আগে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন সিঙ্গুলার হওয়া লাগবে। ইয়েস, আমির হামজা, ইয়েস ইয়েস। জাবের মিস, তো তবে টোটালি মানা করছে না, এটা বসানোই যাবে না। না এটা ভুলই হয়েছে। মনে হয় না। হ্যাঁ, জাবের কি শ্যাল বসানো যাবে না? মিস বসা যায় মিস, ওই তো মাঝে মাঝে বলে আই উইল ইট মিস, তো এখানে তো উইল বসাচ্ছে। হ্যাঁ, উইলটা বসানো যায়, মানে এখন কি শ্যালের ব্যবহারটা একদমই উঠে গেছে। সো এভরিওয়ান ক্যান ইউজ দ্য উইল, বাট দেখা গেছে কি আমাদের বিডি ফরমেশনে, মানে হচ্ছে আমাদের বাংলাদেশে গ্রামাটিক্যাল সাইডটা খুব বেশি প্যাথেটিক আকারে দেখে। আচ্ছা মিস, এখানে that's শেল why শেল shellটা- শব্দটা কেন উঠে গেছে, ইংলিশের এখান থেকে হারিয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি দেখো, মানে হচ্ছে এটার ব্যবহারের উপর নির্ভর করে, ঠিক আছে? যে ব্যবহার যত বেশি তোমার ফ্লুয়েন্সি এবং বেশি ইউজ হবে, তখন রেগুলার ইউজের ক্ষেত্রে তারা ইউজ করে, ঠিক আছে? যেমন আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশের স্পেলিং গুলা কিন্তু প্রায় কিছু মিস্টেক, বাট দুইটাই কিন্তু ঠিক আছে। উই আর বাট অ্যাডাপ্টিং মিস, বোথ অফ আমার देम। আমেরিকান ইংলিশ গুলো অনেক বাজে লাগে, আচ্ছা, কিছুই ঠিক বুঝতে আছে। পারি না। ওকে জাবের, তাহলে তুমি ক্লিয়ার? আমরা তাহলে দেখে জাস্ট আমাদের কি ফিউচার, তাই না? ফিউচার মানে কি? মানে এই ফার্স্ট শুনলাম এই ক্লাসে, এর আগে হ্যাঁ। মনে হয় না শুনছি। আচ্ছা, ফিউচারটা মানে কি? ফিউচারের জন্য দেখো উপরে কথাটার মধ্যে তোমাদের স্ট্রাকচারটা নিহিত। ফিউচারের জন্য শ্যাল উইল, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ বিন দিতে হবে। কিন্তু এখানে হ্যাজ বিনটা কেন অ্যাড করা যাবে না, কে বলতে পারবে? জান্নাতি ব্যাখ্যা বলো, জান্নাতি বলবে শুধু, জান্নাতি। ম্যাম কোশ্চেনটা একবার করবেন প্লিজ? হ্যাঁ, শ্যাল উইলের পরে কেন আমরা হ্যাজটা বসাতে পারবো না, মানে শ্যাল উইল হ্যাজ কেন বসাবো না? শ্যাল উইল হ্যাজ বিন। শ্যাল উইল হ্যাজ বিন। না, জান্নাতি বলো, ট্রাই করো। জান্নাতি বলো, শ্যাল উইলের পরে আমরা হ্যাজটা কেন বসাতে পারবো না? হ্যাভ কেন বসাতে হবে? হোয়াট ইজ দ্য রিজন? সেটা আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি জানো শ্যাল উইলের পরে কি বসে, ভার্বের কোন ফর্ম বসে? আচ্ছা দাহিয়া কোথায়? দাহিয়া, 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 আই ক্যান সি ইউ। দাহিয়া, হ্যাঁ দাহিয়া, তুমি ব্যাখ্যাটা বলো তো। হোয়াট উইল বি দ্য এক্সপ্লেনেশন অফ শ্যাল উইল এর পরে আমরা কেন হ্যাজ বসাতে পারবো না? উই হ্যাভ টু পুট দ্য হ্যাভ হিয়ার। Why? What is the reason? শ্যাল উইলের পরে প্রেজেন্ট টেন্স বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলো। শ্যাল বা উইলের পরে প্রেজেন্ট টেন্স বসাতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বসে। সোজা কথা হচ্ছে বেস ফর্ম বসে। শ্যাল উইলের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম, মানে মূল যে শব্দটা সেটা। আমরা এর জন্য শ্যাল উইলের পরে কখনো হ্যাজ বসাবো না, ঠিক আছে? ইয়েস ম্যাম। কথাটা ক্লিয়ার? জান্নাতি ma'am, কি yes. বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। হ্যাঁ Yes, একটা কোশ্চেন আছে। হ্যাঁ। বেস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি সবসময় একই হয় না কখনো কখনো ভিন্ন হয়? এখন তুমি প্রেজেন্ট ফর্ম বলতে কিন্তু তুমি ভার্বের সাথে তুমি এস বা ইএস যোগ করতে পারো, তাই না? ওইটাও কিন্তু প্রেজেন্ট ফর্মই। তোমরা যদি বলো যে আমি হচ্ছে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এটা কিন্তু এস বা ইএস যোগ করতে পারবা, এটাও বুঝায় ফেলে। যখন তুমি বেস ফর্ম বলে ফেলবা, মানে মূল শব্দ বা হচ্ছে যে মেইন যে ভার্বটা, মেইন ভার্বও বলতে পারো, মেইন যে ভার্ব সেটা যদি বসায় ফেলো, এক্সাক্ট শুধু মূল শব্দটাই কিন্তু বসাতে হবে। তুমি কিন্তু মিস, ফার্স্ট এটা এডিশনাল যে বসাবা। এটার অ্যাফার্মেটিভটা আমি বের করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এটা মিস কিন্তু বলবো? হ্যাঁ ওয়েট করো, আমি আগে এটা ক্লিয়ার করে নেই। আচ্ছা সবাই কি কথাটা আমার বুঝতে পেরেছো, যে কেন আমাদের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে মানে কিন্তু একটা কিঞ্চিত সুতার মতো একটা পার্থক্য বলতে পারো, যে বোঝা যায় না এরকম টাইপের পার্থক্য, কিন্তু জাস্ট একটা ছোট্ট একটা জিনিস। এমন একটা পার্থক্য। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস, যে প্রেজেন্টের সময় তুমি সবকিছু এডিশনাল করতে পারবা, মানে এটার সাথে সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে পারবা, এরকম বোঝায়। কিন্তু যখনই তুমি বেস ফর্মটা বলে ফেলো, তখন কিন্তু আর এডিশনাল এর অপশন নেই।
ওয়াও, মাই স্টুডেন্টসরা কত খুঁটিনাটি জিজ্ঞেস করে, আমার তো খুবই ভালো লাগতেছে। মিস এখন কি আমি অ্যাফার্মেটিভটা বলবো? আচ্ছা ওয়েট করো, তোমরা একদম ইয়ে সহ লিখে ফেলো, ফিউচারটা সহ লিখে ফেলো, ওকে? একই সেন্টেন্স না? ওকে মিস। হ্যাঁ একই সেন্টেন্স দিয়ে ফিউচারটাও লিখে ফেলো, জাস্ট তো ওইটাই, শ্যাল উইলটা অ্যাড করতে হবে, আর বাকি সব তো সেম। এবার সবগুলো বলবে হচ্ছে না, এবার জান্নাতি বলবে। মিস আমি ওয়েট করো, নো, জান্নাতি বলবে, জান্নাতি কোথায়? ও আছে, জান্নাতি বলবে, দেন হচ্ছে মিস রাইদ বলবে, রাইদ বলবে, আর দাহিয়া বলবে। মিস এখানে তো মাত্র 2টা স্লেট আছে, 3জন কিভাবে বলবে? হ্যাঁ এটা এটা আমার উপর ছেড়ে দাও, কিভাবে বলবে সেটা আমি আমি বের করে দিব, ডোন্ট ওয়ারি। বুঝেছি কিভাবে। আচ্ছা তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। পূর্ণতা চাকমা, আর ইউ ডান? হ্যাঁ লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো। মিস ফিচারটা শেষ, এবার মিস ইয়েটা যাব। লিখছো, ফিউচার সবগুলো লিখছো, তাহলে পাস্টের সবগুলো মিস লিখছো? আবার শেষ না সবগুলা। মিস পাস্টের এখন লিখবো। হ্যাঁ মিস পাস্টের আবার লিখো। শেষ। I have completed মিস। হামজা শেষ? ও, হামজা তো সুপার ফাস্ট, রকেট গতিতে যাচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলো একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাবো, সমস্যা নেই। আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো জান্নাতি? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু বলবা অবশ্যই, ওকে? জাস্ট হ্যাডটা অ্যাড হবে, আর বাকি সব সেম, ঠিক আছে? পাস্ট যেহেতু আমার হ্যাভ হ্যাজ কে হ্যাড। মিস ডান। ওকে মিস পাস্টার ফিচারটা অনেক সহজ ছিল। শোনো, সবগুলারই যদি প্রেজেন্টটা বুঝতে পারো তাহলে পাস্ট আর ফিউচার কিন্তু এমনি ইজি। পাস্টের বেলায় সবগুলো ওয়ার্ড মানে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়, আর হচ্ছে ফিউচারের বেলায় জাস্ট শ্যাল উইলটা অ্যাড করতে হয়, আর কোনো কাহিনী নাই, বাকি সব সেম প্রসেস। ওকে মিস। এর জন্য আমি একবারেই সব বুঝিয়েছি যেন তোমাদের ঝামেলা না হয়, মানে একবারেই সবগুলো ইজিলি বুঝে ফেলো, আলাদা আলাদা ভাবে বোঝার প্রয়োজন নেই। আচ্ছা কে যেন চেয়েছিলা হচ্ছে ফিউচারটা না? মিস আমি হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। না মিস আমি চাইনি মিস, আমি বলতে চেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা টাইম মিস আমি বলতে চাই কিন্তু সাকি যেহেতু জানটা থেকে দিয়েছে মিস সেই বলুক। সিন্স পরের ওটা দেয়াই লাগবে নাকি ওটা হ্যাঁ না হ্যাঁ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ না, পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার এডিশনাল ফ্রেজটা ইউজ করতে হয়, মানে এডিশনাল টাইম, এটা এডিশনাল টাইমটা ইউজ করতে হয়, যেহেতু আমাদের সংজ্ঞা অনুযায়ী কি পূর্ণতা Ma'am, চাকমা, তোমার কি স্ট্রাকচারটা লাগবে? তুমি স্ট্রাকচার দেখছো না বলে লিখতে পারছো না, কনফিউজ হয়ে গেছো? ma'am, ও ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই আমার লাগবে। নিশাদের লাগবে? কিসের সমস্যা হচ্ছে বলো, স্ট্রাকচার কোনটাতে টিচারের ধরতে পারছো না? স্ট্রাকচার দেখবো। হ্যাঁ মিস just এত তো shall কিছু will, না হাত যোগ করলেই হবে। হ্যাঁ শ্যাল উইল জাস্ট, আর কোনো পার্থক্য নেই, শ্যাল উইল শুধু। আর হ্যাজ বলবে না, খালি হ্যাভ। হ্যাঁ ma'am, হ্যাভ can you hear বলছি। me? ক্যান ইউ হোয়াট? Hear me. ইয়েস আই ক্যান হিয়ার ইউ, রূপঙ্কর অধিকারী। Ma'am, I think there's a mistake. ইয়েস হুইচ ওয়ান? Ma'am, interrogative will shall, will or shall plus subject plus এখানে হয়তো have বা has হবে, have বা has been। না হ্যাভই তো বসবে।
কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম ইয়া থাকে, যাই হোক এই তো কোয়েশ্চেন কনফিউজিং, হ্যাঁ বের করতে পেরেছো। দেখো তোমার শ্যাল উইল থাকলে, এখন তুমি পার্সন যেটাই লেখো, শ্যাল উইল থাকলে মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কথাটা ক্লিয়ার? এখন আচ্ছা যে পার্সনই হোক, শ্যাল উইল স্ট্রাকচারের যেখানেই থাকুক। হ্যাঁ 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 হ্যাঁ, মানে শ্যাল উইল কথাটাই থাকলে তোমার ভার্বের বেস ফর্ম বসাবে। এখন তুমি যে পার্সনই থাকুক, ঠিক আছে, ওইটা Okay, ma'am. ম্যাটার করবে না। ওকে ম্যাম। এখানে আরেকটা ভুল আছে, যদি তোমরা ধরতে পারো নাই মনে হয়, এখানে আরেকটা ভুল আছে। কোথায় মিস এতক্ষণ পর ভুল। মিস এই যে ma'am, আমি কি একটু নামাজ পড়ে আসতে পারি? কে কে যাবে? যাও, যে মিস আমির হামজা মিস। হ্যাঁ হ্যাঁ যাও, নামাজ পড়ে আসো। মিস আমরা কি ফিউচার টেন্সটাও তো শো মি ইওর ফেস। দাহিয়া, শো মি ইওর ফেস। খাতা তো লিখে নেই, মুখে মুখে হয়ে গেছে। কি বলেছো বুঝি নাই দাহিয়া। খাতায় লিখে নেই কিন্তু আমার ইয়া হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তুমি যে বলতে পারলেই হলো, ঠিক আছে। ওকে দাহিয়া, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভটা বলে দাও সবাইকে। স্যার মিস এটা হবে সুমি had been eating pizza for 10 minutes. সুমি হ্যাড বিন লিখেছো? Yes miss. ওকে, তাহলে সবাই কি মিলিয়ে নাও, সুমি হ্যাড বিন ইটিং পিজা। তুমি সিন্স বা ফর দিছো, কোনটা দিছো? Miss for 10 minutes. আচ্ছা ফর 10 মিনিটস। ওকে, সবাই কি ওর সেন্টেন্সটা কি ঠিক হয়েছে? জি মিস ঠিক হয়েছে। ইয়েস মিস ওকে ঠিক হয়েছে। দাহিয়া, ইউ আর কারেক্ট। এবার নেগেটিভটা বলে ফেলো দ্রুত। Miss Shumi had not been eating pizza for 10 minutes. ভেরি গুড। ওকে, ইন্টারোগেটিভটা বলে ফেলো। Miss had not Shumi been eating pizza for 10 minutes. ওইটা তো নেগেটিভ ইন্টারোগেটিভ হয়েছে, শুধু ইন্টারোগেটিভটা বলো, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভটা। So Miss had Shumi been eating pizza for 10 minutes. ইয়েস, তাহলে সব ওর সেন্টেন্স কি ঠিক হয়েছে? সবাই কি বলো, একমত? জি মিস ঠিক হয়েছে, শুধু টাইম ছাড়া। হ্যাঁ মিস time- আমার তো মনে হয় টাইমটাও ঠিক টাইমটা আছে। একটু ভিন্ন দিয়েছি। ও ভিন্ন দিয়েছে, ও মিস সমস্যা নাই। মিস আমিও টাইমটা টাইমটা ভিন্নই ভিন্ন হবে। দিয়েছি। হ্যাঁ সমস্যা নেই, জাস্ট আমি বলেছি সিন্স পরের নিয়মটা কি ও ঠিক করেছে কিনা, তাহলে ঠিক আছে। বাকি সব ও ঠিক টাইম করেছে। এটাই দেখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাহিয়া, ভেরি গুড জব, তুমি পেরেছো। ওর Very জন্য good. একটা তালি হয়ে যাক। হ্যাঁ ওর জন্য একটা জোরে হাততালি। হ্যাঁ ভেঙ্গানো যাবে না, Yes. যাবে। এটা কি হাতে তালি হইলো? এটা তো হরিণের মতো তুমি করেছো। হরিণের শিংগুলো এরকম থাকে না, একটু বেশি বেশি করে থাকে, লাইক 5 ফিঙ্গার্স এর মতো, ওরকম হয়ে গেছে। বুঝি নাই। আমাদের জান্নাতি তো নেই এখানে। আচ্ছা তাহলে বলবে কে? রাইদ। রাইদ কোথায়? রাইদ মিস ও যে ভেঙ্গেছে এখন এটা সারা দুনিয়ার কাছে ছড়াই পড়বে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই ক্লাস জানে আর কেউ তো জানে না। মনিফ, তাহলে এটা রেকর্ডিং। কোন ইয়েস মিস। মনিফ, ইউটিউবে চলে ইয়েস মিস। হ্যাঁ অ্যাফার্মেটিভটা বলে দাও। মিস কোনটার? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ। ওকে মিস বলছি। Shumi will have been eating for 5 minutes. পিজা কই গেল? ও মিস পিজা আমি পিজ্জা তো লিখিনি। ওর পিজা চলে গেছে। সরি মিস। খাইতেছে কিন্তু কি খেতেছে এটা লাগে। আচ্ছা সবাই কি এটাই লিখেছো? সুমি, জি মিস। ইয়েস, তাহলে উইল হ্যাজ আর হবে না, যদিও সুমি থার্ড পারসন। অনেক কাটাকাটি হয়ে গেছে। এই মিস হালে আমারটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সুমি উইল Thank you, হ্যাভ miss. বিন হবে, হ্যাজ বিন হবে না। সুমি থার্ড পারসন হলো, এটা হ্যাজ বিন বসানো যাবে না, কারণ আমার শ্যাল উইল এর পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, সোজা কথা। আচ্ছা Oh, তাহলে okay, আমাকে মিস পরে আমি কি একটু বলো। লিভ নিতে পারি মিস? একটু নামাজ পড়তে হবে মিস। আচ্ছা ঠিক আছে, ওয়েট এভরিওয়ান, তারপর পূর্ণতা বলো। পূর্ণতা বাকিগুলো একটু বলে দাও তো।
নেগেটিভটা বলে দাও, ফিউচারের নেগেটিভটা। Miss, can I say? Shumi will not have been eating pizza for 10 minutes. ওকে, থ্যাংক ইউ। এবার বলবে হচ্ছে আমির হামজা। Okay, Miss. Will not have Shumi eat pizza, eating pizza. শুধু ইন্টারোগেটিভটা কই? মিস আমি ইন্টারোগেটিভটা একবার ট্রাই করি। আচ্ছা বলো, ওকে বলো। মিস আমিও তাহলে ট্রাই করব। Will Shumi have been eating pizza for 5 minutes? Miss have been কোথায় গেল? Will Shumi have been eating rice? না রাইস না, পিজা। Pizza. পিৎজা। মিস কথা কেমনে বদলায় দিল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখছি তাহলে। Will Shumi এই যে will Shumi have been eating pizza, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমার কি, তারপরটা ঠিক আছে। তাহলে এখানে জাস্ট নেগেটিভের বেলা আমার কি হয়ে যাবে, won't অ্যাড হবে, তাই না? will notটা হয়ে যাবে, তাই তো? সবাই কি এটাই লিখেছি? ইয়েস মিস। তাহিয়া লিখেছি ইয়েস মিস। এটা লিখতে গিয়ে অনেক কাটাকাটি হয়ে গেছে আজকের খাতায়, দেখতেছেন? আমার কেন, খাতায় মিস কেন? কোনো তোমার কি কাটাকাটি হয়নি। স্ট্রাকচার ভাইবা বুঝতে ভাইবা লিখছি। সমস্যা হয়েছে যাবে? মিস শুধু হইছে, আমাদের কারোই হয় নাই। হ্যাঁ, নো ইয়েস মিস। আল্লাহ, ও তো মানে বিশিষ্ট। আল্লাহ বন্যা হয়ে গেছে কাটাকাটি। বাসায় পড়ালেখা জাবের না তোমার করলে কি, যা হয় আর কি। জাবের তোমার কি বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা ওয়েট করো, জাবের তোমার কি বুঝতে সমস্যা হয়েছে? নো মিস অতটা সমস্যা নেই, 40% সমস্যা হয়েছিল যখন এটা করতেছিলাম, কিন্তু এরপরে ঠিক হয়ে গেছে যখন। মিস আমার কাছে মনে হয় হচ্ছে মিস। হ্যাঁ, জাস্ট স্ট্রাকচারটা অনুযায়ী তুমি বসাই দিলে কিন্তু আর প্যারা নাই, জাস্ট মূল ভার্বের ফরমেশনটা চেঞ্জ হইলেই হয়। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ভুল ধরার বিষয়টা বলতে পেরেছি না যে ভুল ধর। হ্যাঁ মিস ওখানে উইল দিব। মিস আগে হচ্ছে নিশান ওয়েট করো, আগে ইয়ে বলবে, ওই যে কি যেন নাম, নিশাত। নিশাত বলো, নিশাত। মিস এখানে দাটা হবে না, দাটা লাস্টে আসবে। কোনটা? Will the boys not have been dancing for 3 minutes? লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দা মানে দা অ্যাড হয়েছে, সেটাই তো। জি মিস। হ্যাঁ ও এটাই আচ্ছা, ভুল। তুমি এটা ভুল ধরেছো। ওকে, আচ্ছা এখানে আরেকটা ভুল আছে। হ্যাঁ বলো। আরেকটা হলো মিস এখানে নট দিয়েছেন কেন? ইয়েস, এটা কে বললো এটা? দাহিয়া। হ্যাঁ ও মিস মিস আমি শুধু দাহিয়া। দাটা ধরতে পেরেছি। দাহিয়া no. এক্সিলেন্ট জব, দাহিয়া আমি এক্সিলেন্ট এটা জব। ধরেছিলাম। ইয়েস, দাহিয়া এক্সিলেন্ট জব। মিস নিচে ছিল। হ্যাঁ, আমার স্ট্রাকচারে কিন্তু তোমার অ্যাফার্মেটিভটা ছিল, কিন্তু উদাহরণে আমার যে নেগেটিভটা। সো থ্যাংক ইউ দাহিয়া, ভেরি গুড, টাইপিং মিস্টেক ছিল। ভেরি গুড। মিস্টেক ছিল না, মানে হোয়াট আ সারপ্রাইজ। হ্যাঁ, তোমরা ধরতে পারনে, তোমরা হচ্ছে সব পচা, ধরতে পারো। আমি ধরেছিলাম। ও রূপঙ্কর ধরেছিল, ও আচ্ছা সরি। মিস আমি ধরেছিলাম, আমারটা হচ্ছে দা, আমি নট ধরি নাই। হ্যাঁ, ওই দাটা তাও পার্টিকুলারলি ধরা যায় না, স্ট্রাকচারটা ধরছে দাহিয়া, এটা হচ্ছে মেন জিনিস, যে ও স্ট্রাকচারের ভুলটা ধরতে পারছে। ও একটা এক্সিলেন্ট জব করছে, ওর জন্য একটা সবাই হাতে তালি দিয়ে দাও। আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। দাহিয়া, তোমার জন্য হার্ট দিয়ে দিলাম, কোথায় তুমি? তোমাকে দেখতে পাই না। মিস তাইলে এটা মিস দিয়ে দিস। আচ্ছা সবাই এখন একটা কথা বলো, তোমরা এই পর্যন্ত 4টা যে টেন্সের প্রকার পড়েছো সবগুলো নিয়ে ক্লিয়ার? ইয়েস মিস সবগুলো নিয়ে ক্লিয়ার। তাহলে তো আমি একদম পরীক্ষা নিতে ক্লিয়ার। পারি, তাই না? এক্সাম নিতে পারি, কি বলো? ইয়েস ইয়েস ম্যাম। মিস নিতে পারেন। ইয়েস হ্যাঁ, মিস নিতে পারেন। কিন্তু এক্সাম আমি কবে নিব সেটা বলবো না, এটা তোমাদের সাডেন কুইজ থাকবে, বাট আমি বলবো না। সারপ্রাইজ টেস্ট। ইয়েস, কিন্তু বলবো না কোন দিন নিব। মিস এটা কিভাবে হয়? মিস সারপ্রাইজ টেস্ট নিয়ে মিস আপনি ডাইরেক্ট টেস্ট নেন। বলে টেস্ট নিব না, সাডেন কুইজ। আমি যে কোনো প্রতি শনিবার হচ্ছে পড়ে আসতে হবে, কোন দিন নেবেন কে জানে।
হ্যাঁ, হয়তো বা এই শনিবার দিতে পারি, হয়তো বা পরের শনিবার দিতে পারি, হয়তো বা কিছু দিতে পারি, কোনো সাডেন আজকেও কুইজ, নিতে মানে পারি। লাইক পপ কুইজ টাইপের। ওকে, আচ্ছা তাহলে আজকে মিস তো তারা আমাদের টেন্স নিয়ে ক্লিয়ার। আচ্ছা সবাই তো ক্লিয়ার তাই না? কারো কি কোনো সমস্যা Yes, আছে? miss. প্লিজ বলো। নো মিস এখন আমি একটু রিডল বলতে চাই মিস, একটা না অনেকগুলোই। আচ্ছা বলবা, বাট জান্নাতি এতক্ষণ পরে এন্ট্রি নিয়েছে। জান্নাতি